10 বছর পর আমি তাকে চিনতে পেরেছিলাম। ইংলিশে ট্রান্সলেশন করতে বললে অনেকে বলবেন, "I knew him after 10 years." কিন্তু দেখা যাচ্ছে এই ট্রান্সলেশনটা আসলে সঠিক নয়। তার আগে জেনে নেওয়া যাক এটা কোন টেন্সে করা হয়েছে। যেহেতু তাকে চিনতে পেরেছিলাম, এটা ফার্স্ট টেন্সে আছে, সুতরাং আমরা নো থেকে নিউ শব্দটি দিয়ে এই সেন্টেন্সটি ফার্স্ট টেন্সে গঠন করা হয়েছে। কিন্তু তারপরেও এই সেন্টেন্সটি সঠিক নয়। কেন সঠিক নয়? কারণ এখানে যথোপযুক্ত শব্দ চয়ন এবং নিউ এবং যে শব্দটি সঠিক আকারে ব্যবহার হবে তার মধ্যে কিছুটা তফাৎ রয়েছে। চলুন দেখে নেওয়া যাক। কারেক্ট আনসার হচ্ছে যে আসলে আই রিকগনাইজড হিম আফটার 10 ইয়ার্স। এখন কেন রিকগনাইজ অথবা নিউ বা নো হলো না? চলুন দেখে নেওয়া যাক। রিকগনাইজ ভার্সেস নো আসলে কিছু পার্থক্য রয়েছে। রিকগনাইজ আমরা কখন আসলে ইউজ করি? যখন কোনো কিছুকে আইডেন্টিফাই করতে হয়, অথবা কোনো কেউর ব্যাপারে অথবা কাউকে চেনার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে, বা তার সাথে আগে পরিচিত হয়েছিলাম, এখন তাকে আমি দেখেছি, এক্ষেত্রে আপনি রিকগনাইজ শব্দটি দিয়ে বাক্য গঠন করতে হবে। পক্ষান্তরে নো শব্দটি তখনই আপনার ব্যবহার করতে হবে যখন আপনি কোনো কিছু শিক্ষার মাধ্যমে অথবা অভিজ্ঞতার মাধ্যমে জেনেছেন। তো এটা হতে পারে একাডেমিক পড়াশোনা বা কোনো হাতে কলমে কোনো কিছুর জ্ঞান, যার কারণে এখানে আমরা শব্দটি গঠনের ক্ষেত্রে আমরা রিকগনাইজ শব্দটিকে উপযুক্ত মনে করি। এবার দেখে নেওয়া যাক রিকগনাইজের প্রেজেন্ট সিম্পল টেন্স কী হবে। এক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা বলতে পারি এটা হচ্ছে রিকগনাইজ থেকে রিকগনাইজেশন, এটা হচ্ছে নাউন, এবং তারপরে আছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে রিকগনাইজড, এবং সিম্পল ফার্স্ট টেন্সে থাকবে যে রিকগনাইজড। আর এদিকে নো এর প্রেজেন্ট সিম্পল টেন্স সিম্পল ফর্ম হচ্ছে যে নো, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে যে নন, এবং ফার্স্ট সিম্পল টেন্স হলে নিউ হবে। এখন রিকগনাইজেশন অথবা রিকগনাইজ থেকে রিকগনাইজেশন আমরা এটা কি এখন যদি আলোচনা করতে চাই, তাহলে রিকগনাইজ থেকে আসলে রিকগনাইজেশন শব্দটি হয়েছে নাউন। সেক্ষেত্রে আমরা একটা বাক্য গঠন করতে পারি, সেটা হচ্ছে যে হি রিসিভড রিকগনিশন ফর হিজ হার্ডওয়ার্ক। হ্যাঁ, আর এদিকে নো এটা ভার্ব ফর্মে আছে, এটার নাউন ফর্ম যদি জানতে হয় তাহলে সেক্ষেত্রে নাউন ফর্ম হচ্ছে যে নলেজ। অর্থাৎ একটি যদি বাক্য গঠন করে আপনাদের দেখায় তাহলে হচ্ছে যে দ্য লাইব্রেরি ইজ এ ভ্যালুয়েবল রিসোর্স ফর গ্যাদারিং নলেজ। ধন্যবাদ সাথে থাকার জন্য।